দর্শক, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন দুশ্চিন্তার ভার প্রত্যেকটা দলের কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত সবার কপালে একটা চিন্তার ভাঁজ যে এবারের নির্বাচনে আসলে কে জয় হবে, কে পরাজিত হবে। এবং এবারের নির্বাচনে হ্যাভয়েড প্রার্থীর এমনও হ্যাভয়েড প্রার্থী আছে যাদের ফিতা কেটে যাবে। খেলা চলছে কার্ডের, কেউ দেখাচ্ছে ফ্যামিলি কার্ড, কেউ লাল কার্ড, কিন্তু আসল খেলা দেখাবে জনগণ 12 তারিখ। এনসিপি জামাত দুটি দল একত্রিত এমন কিছু চমক ঘটানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যেটা সাধারণ জনগণ কল্পনাই করতে পারবে না। সামনে নজিরবিহীন ঘটনা ঘটতে পারে। এখন অনেকে বলছেন যে প্রশাসন কি বিএনপিপন্থী কি জামাতপন্থী। যারা জামাতের প্রশাসন আছেন তারা অবশ্যই আদর্শ নৈতিকতা সহকারে তারা দায়িত্ব পালন করে থাকে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ট্রাম্প কার্ডটা খেলবেন প্রশাসন। নজিরবিহীন দক্ষতা দ্বারা প্রশাসন যারা নিয়োজিত আছেন সেনা বাহিনীর সাথে তারা এমন কিছু ঘটনা ঘটাবেন যে দর্শক এবার থ হয়ে যাবে, নির্বাচনে ভেলকি বাজি লেগে যাবে এবং ইতিহাসের এক মাহেন্দ্র সাক্ষী হতে যাচ্ছে এবারের জাতীয় ত্রয়োদশ নির্বাচন। জামাত সরকার গঠন করবে নাকি বিএনপি আবারও রাজত্ব করবে এই দেশে, সেটারই প্রভাব কিন্তু চলছে মিডিয়াতে। কেউ বলছে দাড়িপাল্লা, কেউ ধানের শীষ। যুবকরা বেছে নিচ্ছে দাড়িপাল্লা, বেশিরভাগ যুবকই দাড়িপাল্লা বেছে নিচ্ছে। এটা উঠে আসছে বড় একটা জরিপে, যেটা দেখে রীতিমতো ইন্ডিয়া গণমাধ্যমের মাথা খারাপ। দাড়িপাল্লার এই জোয়ার কিছুতেই যেন আটকাতে পারছে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, তিস্তার পাড় থেকে চাঁপাইনবাবগঞ্জ, খুলনা থেকে পাটুরিয়া, সব জায়গায় একই আওয়াজ, একই জোয়ার। এবং তরুণরা 12 তারিখে পুরো খেলার ঘোল পাল্টে দেবে ইনশাল্লাহ।